এগুলো যদি না থাকে ইউ শুড নট বি দি পার্টি লিডার। আপনি হতে পারেন বড় লোক, বড় লোকের আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকারের খেটে খাওয়া মানুষের, গ্রামের চাষি, কৃষক, তাঁতি, মজুর, ক্ষেত মজুর, সমস্ত লোক এই গ্রাম ফেলে ধানের শীতে ভোট দেয়, সেই ব্যবস্থা হাইব্রিড এখানে ছিলেন কোথায় তিনি? আমার বয়স ৭৩ বছর, অনেকে বয়স হয় না। উনি এখানে ৩ বার এমপি ছিলেন, আমরা কিন্তু সামনাসামনি কোনোদিন দেখি নাই। একটা এমপিকে তো একটা জন্ম হয়েছে সেই রকম তো চেনে না, বলেন তো? কিন্তু আমরা চিনি না তাকে, ৩ বার এমপি হয়েছে। আমাদের বয়স ৭৩ বছর, এই শহরের জন্ম, এই শহরে বড় হয়েছে, আমরা চিনি না। আজকে কোথায় পালাই চলে গেছে? আমরা তো পালাই। আমরা ১৯০০ সালে ৯৬ সালে না ৯৭ সালে অক্টোবর মাসের ৬ তারিখে আপনার ক্ষমতা ছিল। সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরে পরের দিন ২৭ তারিখে আমি কোট প্যান্ট করে অফিসে যেয়ে বসলাম। আমি তো পালাই যাইনি, কিন্তু হাসিনা বলে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাতে জানি না, আমি পালাইনি, আমি এখানে আছি। এই কথা বলার ২ দিনের মাথায় ওই কুকুর করে দৌড়ায় যায় হেলিকপ্টারে। আর কোথায় পালাইছে? আগরতলা নামে নাই, কারণ আগরতলায় বাঙালি আছে, অনেক বাংলাদেশি আছে, ওখানে পুলিশ করতে পারে। পুলিশ চলে গেছেন আগরতলা থেকে ৮৩ মাইল দূরে রাজিয়াবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে যে উনি হেলিকপ্টার নেমেছেন। আর ওখান থেকে ওনার দাদা বলবো বন্ধু বলবো জানি না, পুলিশের ওনাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে করে দিল্লি নিয়ে গেছেন। ওনার পাসপোর্ট নাই, ভিসা নাই, কোনো কিছু নাই, সে দিল্লিতে থাকতে পারে না। আমি মনে করি এই সরকারের কাছে আহ্বান জানাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে, অবিলম্বে হাসিনাকে দেশে নিয়ে এসে এই খুনের বিচার, আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনে ২৪০০ লোক হত্যা হয়েছে, ২৪০০ লোক হত্যা হয়েছে, আমাদের দলের কয়েক শত লোক হত্যা হয়েছে, আমাদের দলের নেতাদের আটকানো হয়েছে, ৬০ লক্ষ মামলা দেওয়া হয়েছে। এগুলোর বিচার হবে না? চান না আপনারা? হাত তোলেন, বিচার চাই। যত দুর্যোগ আসুক, যত মোকাবেলায়, যত আমাদের অবস্থাতে হোক, আমরা শেখ হাসিনার বিচার করব, বিচার করব, বিচার করব। আপনারা জানেন এখানে অনেক আওয়ামী লীগের নেতা ছিলেন, একজনের খুঁজে পাবেন। কেন? কারণ কি? আগামী করেছেন ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি না ভাইস প্রেসিডেন্ট মোশাররফের আত্মীয়, সে ২০০০ ওই হেলিকপ্টারের মধ্যে টাকা ছিল। হাসিনার গণভবনের নিচে ৩ তলা করে সেখানে আয়না ঘর লোক আটকায় মেরে ফেলা হয়েছে। সেই সাহেবের ৩২ নম্বর বাড়ি, এটা জনরোষ, কেউ ঠেকাতে পারবে না। উনি গণভবনে ছিলেন, আয়ুব খান তৈরি ২৫ ইঞ্চি দেওয়াল দিয়া, সেই দেওয়াল ভেঙে চুরে এই জনগণ, এই বাংলাদেশের মানুষ, এই জাতীয়তাবাদী শক্তির লোক ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, জনতা যারা এই আন্দোলনে ছিলেন, আমরাও ছিলাম, আমাদের ছাত্ররাও ছিল, আমাদের যুবরাও ছিল, আমাদের কৃষকরা ছিল, আমাদের শ্রমিকরা ছিল, আমাদের ছাত্রীরা ছিল, সবাই আমরা ওই আন্দোলনে ছিলাম। আমরা তো এটা বলছি না, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের আমরা সাহস যোগাই যে তোমরা কাজ করো, রাজনীতি করো, অসুবিধা নাই, রাজনৈতিক দলটা ঘোষণা করো, অসুবিধা কি? কারণ লেজির মুক্তি করবো না তোমরা বলেছো, আমরা খুব খুশি। লেজির মুক্তি করার দরকার নাই, ভোটে আসো, ভোট দিয়ে সরকার গঠন করো, অসুবিধা কি? আমরা হাসি মুখে আর যদি ভোট জাল না হয়, ভোট যদি জাল না হয়, হাসিনা যাব ৮ সালে ১৪ সালে
18 সালে এবং 24 সালে এই 4 বার ভোট জাল করে ক্ষমতা দখল করে। এই জন্য দেখেন আজকে পলানোর সময় কাউকে নিতে পারেনি, খালি কাওয়া কাদের মনে হয় সাথে গেছে আমার ধারণা। আর দু একটা বলছে সবাইকে কলকাতা যান, মাঝে আমার এক বন্ধু কলকাতা গেল, অনেক আওয়ামী লীগের নেতারা ঘুরে বেড়াচ্ছে ওই বড় বাজার, পার্ক সার্কাস, অমুক তমক বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ এম্বাসির আশেপাশে কোনো কিছু হয় কিনা এ সমস্ত করে বেড়াচ্ছে। আমরা চাই